ছোট ছোট কিছু তথ্যের মাধ্যমে জানাবো বিশ্বের সর্বশেষ পরিস্থিতি, যার শুরুতেই থাকবে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ, তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান। রাফা শহরে ফিলিস্তিনি শরণার্থীদের উপর ইসরায়েলের নৃশংস এবং পাশবিক অপরাধযোগের নিন্দা জানাতে বিশ্বজুড়ে চলছে গণবিক্ষোভ। বার্লিন থেকে বাগদাদ পর্যন্ত এই সব বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। লিবিয়ায় জোরদার হয়েছে ইসরায়েল এবং তার সহযোগীদের পণ্য বর্জনের প্রচার অভিযান। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানে নতুন অস্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে, আর চীন সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া জাপানের সঙ্গে। এদিকে নতুন সেনা আকৃষ্ট করতে টিকটক ব্যবহারের কৌশল নিয়েছে জার্মানি। সাম্প্রতিক ঘণ্টাগুলোতে এইসবই হচ্ছে বিশ্বের কয়েকটি বড় খবর। টোকিও এবং সিউলের মধ্যে সম্পর্ক জোরদারে বেজিং এর পদক্ষেপ। সোমবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংচিন জাপান এবং দক্ষিণ কোরিয়ার নবম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে ঘোষণা করেছেন যে টোকিও এবং সিউলের সঙ্গে সব ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা আবার শুরু করতে আগ্রহী। এদিকে ওয়াশিংটন কিয়েভের পরিবর্তে তাইপেতে অস্ত্র পাঠাবে। ওয়াশিংটন তাইওয়ানকে সর্বাধুনিক সমরাস্ত্র দেবে এবং ইউক্রেনকে যেরকম পুরনো অস্ত্র দিয়ে এসেছে সেরকমটি তাইওয়ানকে দেবে না বলে ঘোষণা করেছে। চীন মার্কিন সরকারকে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির আসল হোতা বলে উল্লেখ করে আসছে। নতুন সেনা আকৃষ্ট করতে জার্মান সশস্ত্র বাহিনী টিকটক ব্যবহার। জার্মান সশস্ত্র বাহিনী বলেছে নতুন সেনা নিয়োগ দিতে টিকটক নামক সামাজিক মাধ্যম ব্যবহার করবে। এই মাধ্যমটি যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয়। চলতি মাসের শেষে গোটা জার্মানিতে এই সংক্রান্ত এক নতুন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র। পরমাণু হামলার জন্য ন্যাটোর প্রচেষ্টা সম্পর্কে রুশ জল্পনা। রাশিয়ার সীমান্ত নিরাপত্তা সংস্থার প্রধান কর্মকর্তা জানিয়েছেন ন্যাটো জোট রাশিয়ার সীমান্তের কাছে পরমাণু হামলার মহড়া চালাচ্ছে। রাশিয়ায় সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নেওয়াই এর উদ্দেশ্য। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে জাগরণ ও বিক্ষোভ। রাফা শহরে ইসরায়েলি অপরাধযোগের নিন্দা জানিয়ে বিশ্বজুড়ে নানা অঞ্চলে স্বতঃস্ফূর্ত মিছিল ও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। প্রতিবাদীরা গাজায় যুদ্ধ অবসানের এবং ইসরায়েলি অপরাধযোগ্য বন্ধের দাবি জানাচ্ছেন। তুরস্কের ইস্তাম্বুল, জর্ডানের রাজধানী আম্মান, ব্রিটেনের ম্যানচেস্টার, ইরাকের রাজধানী বাগদাদ এবং জার্মানির রাজধানী বার্লিন সহ বিশ্বের বহু শহরে হয়েছে এই সব বিক্ষোভ। রাফায় ইসরায়েলি হামলায় গুতেরেসের নিন্দা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস রাফায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে গতকাল বলেছেন গাজায় কোনো নিরাপদ স্থান নেই। এদিকে লিবিয়ায় জোরদার হয়েছে ইসরায়েল এবং তার সহযোগীদের পণ্য বর্জনের প্রচার অভিযান। লিবিয়ার নাগরিকরা এইসব পণ্য বর্জনের পাশাপাশি ইসরায়েল বিরোধী নানা মিছিল বের করে ফিলিস্তিনিতে ইসরায়েলি গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযানের বন্ধের দাবি জানিয়েছেন।